সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক পদক্ষেপ নিয়েছেন যা মধ্যপ্রাচ্যকে দ্বিতীয় দফায় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে অসুবিধাজনক সত্য উচ্চারণের কারণে বরখাস্ত করেছেন তিনি। মূলত তার গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বরং তা ছিল সামান্য। ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি মতো কয়েক বছরের জন্য নয়, কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি। এছাড়া হামলার আগেই ইরান গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ সরিয়ে নিতে পেরেছিল। এদিকে এমন প্রতিবেদনকে অপমানজনক ধরে নিয়েছেন ট্রাম্প, যেহেতু তিনি বারবার বলে আসছেন হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইরানের স্থাপনাগুলো। জেনারেল ক্রুজের এই অপসারণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ট্রাম্প এখন প্রজ্ঞার চেয়ে আনুগত্যকে অগ্রাধিকার দিচ্ছেন। প্রশাসনিক ক্ষেত্রে এটি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ এক বাঁকবদল। সম্প্রতি মিডল ইস্ট মনিটরে এক লেখায় এমনটাই অভিমত জানিয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক সাংবাদিক ও বিশ্লেষক জসিম আল আজাজি। এ অবস্থায় মিশন সমাপ্তির ঘোষণা দেওয়ার পরও সেটি শেষ না হওয়ায় ট্রাম্পের সামনে দুটি বিকল্প খোলা আছে। একটি হলো পরাজয় স্বীকার করা, আর অন্যটি হলো আবার আক্রমণ করে ইরানের সার্বিক ক্ষয়ক্ষতি নিশ্চিত করা। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান আর পশ্চিমাদের কূটনৈতিক প্রলোভনের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হবে না। এ বক্তব্য ইরানের কৌশলগত চিন্তায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। এভাবে ইরান ক্রমশ রক্ষণাত্মক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থানের দিকে সরে যাচ্ছে বলে মনে করছেন জসিম আল আজাজি। মিডল ইস্ট মনিটরের লেখায় তিনি বলেন, ইরান ঝুঁকি নিচ্ছে। আগের মতো প্রথমে আঘাত সহ্য করে পরে পাল্টা আঘাত করার পরিবর্তে তেহরান এবার টিকে থাকার জন্য আগাম হামলার কৌশল বেছে নেয়ার কথা ভাবছে। ইরানের যুক্তি হলো, যদি যুদ্ধ অনিবার্যই হয় তবে আগাম আঘাত টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেবে। এরই মাঝে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে সম্প্রতি ইরানের বিশেষ একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এই ক্ষেপণাস্ত্রের নাম দেয়া হয়েছে আখির আল জামান। এটি এমন এক ক্ষেপণাস্ত্র যার অনেকগুলো ওয়ারহেড আছে, একই সাথে অনেকগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এর গতি শব্দের গতির চেয়ে 12 গুণ পর্যন্ত বেশি। এটি ইরানের আক্রমণ সক্ষমতায় গুণগত পরিবর্তন আনবে, কেননা এটি এমন এক অস্ত্র যা ইসরায়েলের আয়রন ডোম কিংবা প্যাট্রিয়টের মতো উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দিতে সক্ষম বলে মনে করা হচ্ছে। এটি প্রমাণ করে যুদ্ধের বাস্তবতাতেও দ্রুত ইরান নতুন নতুন সামরিক উদ্ভাবনে সক্ষম। ইরানের এই আগ্রাসী ভূমিকার পেছনে আরও কিছু কারণ আছে। চীন ও রাশিয়া। গোয়েন্দা সূত্র বলছে, চীন ইরানের কাছে উন্নত মানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে, আর রাশিয়া গুরুত্বপূর্ণ গোয়েন্দা সহায়তা দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এসবের মধ্য দিয়ে ক্রমশ আরও বড় ও বিস্তৃত সংঘাতের বাস্তবতা দেখা দিচ্ছে। ইরানের সাথে যোগ দিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে চীন ও রাশিয়ার প্রক্সি যুদ্ধের ক্ষেত্র তৈরি হচ্ছে। শুরুতে এটি কেবল ইসরায়েল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ক্রমে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে। এর জেরে ভূরাজনৈতিক কারণেই আগামীতে পরোক্ষে হলেও ইরানের সাথে জোটবদ্ধ চীন ও রাশিয়াকে দেখা যাবে। সার্বিক বাস্তবতায় জসিম আল আজাজি মনে করছেন, ইরানের সঙ্গে ইসরায়েল মার্কিন দ্বিতীয় দফার সংঘাত পূর্ব ধারণার চেয়ে অনেক আগেই ঘটতে পারে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।